4 বছর বয়স থেকেই অভিনেতা দেবের ফ্যান আসানসোলের বার্নপুরের রাইমা পাল। তখন থেকেই ইচ্ছে ছিল দেবের সঙ্গে দেখা করার, কিন্তু তার থেকেও বেশি পেল রাইমা পাল। সদ্য প্রকাশিত অভিনেতা দেবের খাদান সিনেমায় ছোট ভূমিকায় অভিনয় করলেন রাইমা পাল। একেবারে দেবের সঙ্গে অভিনয় করলেন। রাইমা খাদান সিনেমায় অভিনয় করেছেন, সেই খবর চাউর হতেই খুশি বার্নপুরের এলাকার মানুষ। আসানসোলের বার্নপুরের পুরানহাটের বাসিন্দা রাইমা পাল। আসানসোল গার্লস কলেজে 2য় বর্ষের ছাত্রী রাইমা। এদিন রাইমা জানান 4 বছর বয়স থেকেই সে দেবের ফ্যান। খাদান সিনেমায় দেবের সঙ্গে অভিনয় করে খুশি ও আপ্লুত। এদিন রাইমা পাল বলেন, জামুরিয়া এলাকায় শুটিং হয়েছিল। শুটিং এর সময় অভিনেতা দেব তার অভিনয় দেখিয়েছেন। সে ভাবতেই পারছেন না দেবের সঙ্গে সিনেমা করেছে। তুমি পার্টিসিপেট করেছো, অনুভব বলো। অনুভব তো মানে বিশ্বাস হচ্ছে না যে এত বড় একটা অ্যাক্টরের সাথে সিনেমা, আর মানে একদম ক্লোজলি স্ক্রিন শেয়ার করা, মানে এটা একটা মানে তিনি একটা এত বড় স্টার, জীবনের প্রথম কাজ এত বড় পর্দায় তার সাথে। ডেফিনেটলি আমারও খুব ভালো লাগছে। মানে জীবনের বলতে গেলে সব থেকে বড় চাওয়া যেটা দেবদা ছোট থেকে, যে লোকে ছোট থেকে ইচ্ছা হয় যে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, আমার ছোট থেকে একটা ইচ্ছে যে বড় হয়ে দেবকে দেখবো। জয়দীপ দা আমাকে প্রথমবার বুলেটদার থ্রুতে আমাকে নিয়ে গেল দেবের সাথে দেখা করাতে, সেটা মার্চ মাসে ছিল। তখন দেবের সাথে দেখা হয়েছিল। অ্যান্ড নেক্সট টাইম সেপ্টেম্বর মাসে বুলেটদা বললো এরকম একটা শট আছে, করবে? আমি বললাম হ্যাঁ। তো বুলেটদাকে থ্যাঙ্কস কি তিনি মানে এত তো লোক তার চেনা জানা, কিন্তু তিনি আমাকে জিজ্ঞেস করলে যে তুমি করবে কিনা। তো আমাকে যে মনে রেখেছে, এটাই জয়দীপদার বুলেটদাকে ধন্যবাদ। তোমরা এত লোকের মাঝখানে আমাকে বললে। আর সেই দিন গিয়ে সেটের ওখানে যখন আমি প্রথমবার, সবারই ভুল হয়, আমারও কিছু না কিছু ভুল হয়েছে, কারণ এরকম প্রফেশনাল অ্যাক্টিং তো কোনোদিনও করিনি, স্কুল কলেজে করেছি। ওখানে সেটে দেবদা আমি কোনো কিছু ভুল করলে যদি ক্যামেরাম্যান বা কেউ আমাকে বকা দেয়নি, কেউই, কিন্তু কেউ একটু যদি ভারী গলায় কথা বলছে, দেবদা উল্টো ওদেরকে বলছে এই দাঁড়াও, ও পারবে। সবার ফার্স্ট দিন থাকে, ওরও আজকে ফার্স্ট দিন, ও নার্ভাস আছে, ও পারবে। প্রায় 30-40টা টেক নেওয়া হয়েছে। 30-40টা টেকে আমার এই জিনিস সব থেকে ভালো লাগলো, সিন প্রায় একই, কিন্তু 30-40টা টেকে 30-40 বার দেবদা আমাকে আমার অ্যাক্টিং দেখিয়েছে। যতবার ক্যামেরা রোল হচ্ছে ততবার দেবদা, বাবু তোমারটা এবার এরকম, বাবু তোমারটা এবার এরকম। আর শুট শেষ হয়ে যাওয়ার পরে দেবদা আমাকে ডেকে তার ক্যামেরাম্যানকে দিয়ে আমার সাথে ফটো তুললো। ওটা তো মানে যে আমাকে যে শুটের পরে বাবু আয় ফটো তুলবো, ওইটা একটা আলাদা অনুভব। যে মানে এইটাও দেব বেঁধে দিয়েছে, মানে আছে একটা ইতে সিনে আমি দেবদাকে রাখি পরাচ্ছি, তো শুটের বাইরে দেবদা আমাকে ডেকে পড়ে নিজের হাত থেকে ওইটা খুলে পরে আমাকে এটা পরিয়ে দিল। এটা আমি সারা জীবন পরে থাকছি। যতদিন এটা খুলে গেল, এটা খুব সাবধানে থাকবে। তো মানে এটা একটা স্বপ্ন, মানে আমার নিজেরও বোঝা যাচ্ছে না যে এইটা হয়েছে। দেবদার সাথে যাকে ছোট থেকে এত ভালোবাসি, তার জন্য পাগল, তার জন্য মানে ছোট থেকে বলতাম দেবের জন্য মরতে পারি, দেবের জন্য সবকিছু করতে পারি, দেবদার জন্য। তো সেখানে তার সাথে এত ক্লোজলি একটা সিন আমার বেশ বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটা হয়েছে ভগবানের ইচ্ছা, মা বাবার আশীর্বাদ, জয়দীপদা বুলেটদার জন্য হয়েছে। আর দেবদা ছিল বলে সেদিন আমাকে সেটে পুরো অ্যাক্টিংটা বুঝিয়ে, আমার সিন আমাকে বুঝিয়ে, আমাকে বারবার মানে পোলাইটলি বুঝালো এই জিনিসটা এটা হবে করে। তো প্রাউড করছি। তো স্কুল কলেজে নর্মাল যে অ্যানুয়াল ফাংশন গুলো, তো ওইটুকুই, বাস, এর বাইরে কোনো দিনও বুঝছি। এটা তো মানে ওটাই তো বললাম যে এত মানে বলে একটা জীবনের সব চাওয়াটা পেয়ে যাওয়া, তো এটা হচ্ছে যে দেবের সাথে একটা সিনে দাঁড়ানো মানেই ছোট থেকে যেটা ভাবতাম জীবনের সব চাওয়াটা অলরেডি পেয়ে গেছি। আর আরেকটা জিনিস আমি বিলিভ করি যে কোনো জিনিসকে তুমি যদি মন দিয়ে চাও তো তুমি সেটা ডেফিনেটলি পাবে। তো জানি না কতটা দেবকে ছোট থেকে একদম মন দিয়ে মানে ভগবানের কাছে প্রার্থনা, ডেলি নিজের জন্মদিনে পুজো দিতে যাচ্ছি না, দেবের জন্মদিনে পুজো দিতে যাচ্ছি যে দেবদা যাতে ভালো থাকে। ডেলি এটা লোকে বিশ্বাস করবে না, কিন্তু ঠাকুরকে প্রণাম করার সময় এটা বলছি দেব যাতে আরো এগায়, দেবদা যাতে আরো ভালো থাকে। সো মানে দেবদার সাথে সিন, যাকে ছোট থেকে, এটা অন্য কোনো হিরো হলে তারা আলাদা ব্যাপার ছিল, যাকে ছোট থেকে ভালোবাসি, যার জন্য কান্না কাটি, ঘরে মার বকা ছোটবেলা যেগুলো হতো খেয়েছি, আজ সে আমাকে অ্যাক্টিংটা বোঝালো, সে আমাকে যে জিনিসটা আমি পারছি না আমাকে বুঝিয়ে সেই টাইমটাই করালো। তো তোমাকে দেবদা অনেক অনেক থ্যাঙ্কস। তুমি যদি ভিডিওটা দেখো কোনোদিনও, তো তোমাকে আমি মানে প্রণাম করছি, জাস্ট তুমি সেদিন আমাকে বুঝলে, তোমার জন্যই আমি আজকে অ্যাক্টিংটা করেছি, জায়গাটায় আমি দাঁড়াতে পেরেছি, আজকে সিনেমাতে আমাকে দেখিয়েছে।
তুমি যদি আমাকে সেই টাইম এনকারেজ না করে তাহলে হয়তো আমি এই অ্যাক্টিংটা করতেও পারতাম না। আগামী দিন যদি যখন এই মানে কেরিয়ারটা যদি এগায় তো অবভিয়াসলি এই কেরিয়ারে যাওয়ার তো ইচ্ছা আছেই। আর দেব মানে স্পেশালি দেবদার সাথে কাজ করার আছে, ছোট রোলই হোক, যাতে এরকম কোনো সিন দেবদা থাকুক। মানে আমি তো ছোট থেকেই যে না দেবকে দেখবো, তো সেটাই একটা এই কেরিয়ারটাকে নিয়েও এগানোর ইচ্ছা আছে। আর স্পেশালি দেবদার সাথে কোনো মুভির চান্স মানে যদি চান্স পাই তো করার একদম ইচ্ছা আছে। নাম? রাইমা পাল। রাইমা খাদান সিনেমায় অত্যাচারিত নারী সেই ছোট্ট অভিনয় করেছেন। সম্প্রতি 20 ডিসেম্বর খাদান সিনেমা প্রেক্ষাগৃহে রিলিজ করেছে। প্রথম দিনেই সেই খাদান সিনেমা দেখলেন রাইমা পাল। রাইমা আগামী দিনে এই সিনেমা জগতে যাওয়ার ইচ্ছে রয়েছে, এমনকি দেবের সাথে আরও সিনেমা করারও ইচ্ছে রয়েছে। পাড়ার মেয়ে খাদান সিনেমায় অভিনয় করেছে, তাতে খুশি এলাকার মানুষ। আমরা ছোট থেকে দেখছি ও দেবের অন্ধভক্ত। ঠিক আছে, মানে দেবদার যত সিনেমা সব ওর দেখা, সব মুখস্থ, স্ক্রিপ্ট মুখস্থ, গানের লাইন মুখস্থ। এবং হঠাৎ করে যে এত বড় একটা অপরচুনিটি পাবে তাতে আমরা খুব আপ্লুত এবং গর্বিত। মানে গতকাল যখন ফাদারের ফার্স্ট শো রিলিজ হয়, মোটামুটি ওকে ভালোবেসে, ঠিক আছে, দেবদাকে ভালোবেসে আমাদের পাড়া 30 থেকে 40 জন আমাকে এখন টিকিট রাখা আছে গ্যালাক্সি বায়োস্কোপে ফার্স্ট অ্যাটেন্ড করেছে। এবং পুরো সিনেমা দেখার পর এটুকু বুঝলাম খাদান সম্পূর্ণ অন্য ধরনের একটা সিনেমা। ব্যবসায়িক রাজনীতি, অ্যাকশন, রোম্যান্স সবকিছু নিয়ে দেবদাসের পূর্ণ ফর্ম আবার ফিরে এসছে অন্যভাবে, অন্য রূপে। আমাদের বাংলা এত বড় ব্লকবাস্টার সিনেমা এবং এত বড় সুপারস্টার দেবদার সাথে যে রাইমা, মানে আমাদের মিষ্টু যাকে বলে, আমার ডাক্তার মিষ্টু, ও যে সুযোগ পেয়েছে তাতে আমরা সত্যি খুব আনন্দিত এবং গর্বিত। আমরা চাই যে আগামী দিনে ও দেবদার সাথে আরো কাজ করুক এবং ওর ইচ্ছা যে স্পেশালি ও দেব ভেঞ্চার্স প্রোডাকশনে কাজ করুক, দেবদার সাথে কাজ করুক। আমরা চাই ওর ইচ্ছাগুলো সমস্ত পূরণ হোক। আমার নাম সৌভিক ঘোষ।